নমস্কার বন্ধুরা, আমরা এসে গেছি একটা ঐতিহাসিক স্থানে, যেখানে নলাটেশ্বরী অর্থাৎ মায়ের যে 51 পীঠ, সেই 51 পীঠের একটি পীঠ যেখানে মায়ের কণ্ঠ পড়েছিল। সেই কণ্ঠ পড়ার জায়গায় আমরা চলে এসেছি, নলাটেশ্বরী মন্দির। তো আমরা এখানে পুজো দেব, সেই ডালা। আপনারা যে যেমন পারবেন তেমনই দেবেন, যার যতটা সামর্থ্য সেটাই করবেন। তো আমরা এই নলাটেশ্বরী মন্দিরে এসেছি পুজো দেওয়ার জন্য। এখন আমরা ভেতরে যাব, মাকে দর্শন করব এবং পুজো দেব। এখানে যখন তার সতী মাকে নিয়ে যখন নৃত্য করছিলেন, তখন শ্রীকৃষ্ণ অর্থাৎ নারায়ণ তার চক্র দিয়ে তাকে খণ্ড খণ্ড করেছিল। এই খণ্ড খণ্ড করার ফলে এখানে মায়ের যে কণ্ঠ পড়েছিল, সেই কণ্ঠের জায়গায় নাম হয়ে গেল নলাটেশ্বরী মন্দির। তো আমরা এখন সেইখানে পুজো দেবো। থ্যাংক ইউ সো মাচ। এই হলো বন্ধুরা সেই মন্দিরের চূড়া। এই দেখুন নলাটেশ্বরী মন্দির, এবং এই হলো মন্দিরে ঢোকার প্রবেশদ্বার। আমরা এখন ভিতরে যাচ্ছি। যাও বাপে, যাও, এগিয়ে যাও। আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো। দেখুন, এই হচ্ছে মায়ের মন্দিরে এসেছি, নলাটেশ্বরী মন্দির। এখন আমরা আস্তে আস্তে উঠব ভেতরে। কি সুন্দর মায়ের মন্দিরে ঢোকার পথে এখানে রয়েছে এই খাড়া। 51 পীঠের একটি পীঠ। সৌভাগ্যক্রমে আমরা এখানে এসেছি মায়ের আদেশে। মায়ের কণ্ঠ এখানে পতিত হয়েছিল। এই সেই জায়গা, এই সেই চির আকাঙ্ক্ষিত, এই সেই চির দর্শনীয়। দেখুন, নলাটেশ্বরী মন্দির। এই হচ্ছে মন্দিরের চূড়া। ও অসাধারণ, অসাধারণ ফিলিংস। দেখিস বাহ, মায়ের 51 পীঠের একটি পীঠ। দাদাভাই, এখানে তো মায়ের কণ্ঠ পড়েছিল না? নলি, ওই কণ্ঠ, নলি অর্থাৎ কণ্ঠ। দেখুন, এই বিগ্রহ দেখার পর মন চাইছে এখানে সারা জীবন থেকে যাই। কারণ মায়ের যে মূর্তি, যে চোখের যা চাউনি, সত্যি খুব অবাক করছে আমাদের অনেক সৌভাগ্য যে আমরা এখানে আসতে পেরেছি মায়ের আদেশে। অসাধারণ সুন্দর। দেখুন বন্ধুরা, আমি মায়ের অনেক কৃপাতে আমি এখানে আসতে পেরেছি। মায়ের চোখ দুটো দেখুন, অসাধারণ অসাধারণ অসাধারণ। খুব ভালো লাগলো। তারাপীঠ থেকে 1 ঘন্টার রাস্তা অতিক্রম করে যে কষ্ট হয়েছে, পরিশ্রম, সেই পরিশ্রম সার্থক যে আমরা এখানে আসতে পেরেছি এবং মাকে দর্শন করতে পারছি। জয় মা, তুমি কৃপা করো, সবার তোমার ভক্তের মঙ্গল করো। নলাটেশ্বরী মন্দির।
মা কৃপা করো মা, আরো 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 যেন সুন্দর করে তোমাকে দর্শন করতে পারি, এই আশীর্বাদ দিও। তুমি যেখানে যেখানে আসো সেখানে সেখানে যেন যেতে পারি, আমি সেই প্রার্থনাই করি যেন মায়ের সব জায়গায় 51 পীঠই যেন দর্শন করতে পারি, এই সৌভাগ্য যেন হয়। সঞ্জীব ঘোষ, কাশ্যপ গোত্র, জয় মা। অল্প জয় মা। মাকে দেখে মন ভরে যাচ্ছে, মার এখানে পুজো দিতে পারছি, এটা অনেক সৌভাগ্য, অনেক পূর্বজন্মের কর্মফল, তার ফলেই এইখানে আসা সম্ভব। নলাটেশ্বরী মা এখানে যারা রয়েছেন, সত্যি আমার খুব ভালো লাগছে। আমার মানে কি বলবো, মানে অসাধারণ লাগছে এখানে এসে, এই নলাটেশ্বরী মন্দিরে এসে এত ভালো লাগছে যে সেটা ভাষায় ব্যক্ত করার না। যদিও তারাপীঠ থেকে অনেকটা দূর, তবুও আমি সবার কাছে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, এখানে আসবেন, একটা আলাদা ফিলিংস পাবেন আপনারা এই নলাটেশ্বরী মন্দিরে আসলে। পুজো হয়ে গেছে? হ্যাঁ, পুজো হয়েছে। আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মা কিন্তু এই হরে কৃষ্ণ নাম খুব পছন্দ করেন, কারণ মাও হরে কৃষ্ণ নাম করছেন ধ্যানস্থ অবস্থায়। তার জন্যে এই নামটা মায়ের সামনে একবার উচ্চারণ করলাম। বন্ধুরা, এই নয়নাভিরাম, এই একটি চির আকাঙ্ক্ষিত এই নলাটেশ্বরী, এই বীরভূম জেলার এই, আচ্ছা এখানে গ্রামটার নাম কি? নলাটি। আচ্ছা, হ্যাঁ, মানে নলাটি জায়গাটার নাম, মায়ের নলি পড়েছে বলে এই জায়গাটার নাম নলাটি। আচ্ছা 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 আচ্ছা, মায়ের নলি পড়েছিল, অর্থাৎ কণ্ঠ পড়েছিল, তাই তো? কণ্ঠনালী, হ্যাঁ, ইয়েস। তো তার জন্যে এই কণ্ঠের জন্যে যেহেতু নলি বলে, তাই নলাটি। এই নলাটি গ্রামে এই মায়ের অবস্থান। আমাদের উপর অস্বাভাবিক কৃপা মা করেছিলেন, যার জন্যে এলাম, খুব ভালো লাগছে। বন্ধুরা, আমরা মায়ের এখানে পুজো দিলাম, খুব ভালো লাগলো। এখন মাকে পরিক্রমা করব, পরিক্রমা করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তুই সামনে থাকবি। খুব সুন্দর, অসাধারণ। অসাধারণ মায়ের মন্দির, দারুণ সুন্দর লাগলো, খুব ভালো লাগলো এসে, অসাধারণ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন মায়ের মন্দিরটাকে পরিক্রমা করব। বন্ধুরা, আমি এখন এই মা নলাটেশ্বরী দেবীকে, যে মা নলাটেশ্বরী মন্দিরের এই বিগ্রহকে আমি পরিক্রমা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা মন্দির পরিক্রমা করলাম নলাটেশ্বরী দেবীকে, তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বন্ধুরা, খুব ভালো লাগলো, সাদা। আমরা নলাটেশ্বরী মন্দির দেখে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি।
থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, তোমরা সবাই এসো, নলাটেশ্বরী দেবীকে পুজো দিও, মনের বাসনা পূর্ণ হবে, একদম ফাইনাল গ্যারান্টি। চলো। হ্যাঁ, এই দিদির দোকানে এসে যা যা আমরা কিনেছি উনি সঠিক দিয়েছেন, খুব সুন্দরভাবে হাসি মুখে উনি দিয়েছেন। তো আমরা চাইবো সবাই, হ্যাঁ হ্যাঁ একদম কোনো চাপ নেই, চাপ থাকলেই মুশকিলটা হয়। তো আপনারা সবাই এখানে আসবেন, একদম মন্দিরের উল্টো পাশে, একদম বিপরীত, হ্যাঁ একদম বিপরীত। থ্যাংক ইউ। এবং উনি যে কার্ড দিয়েছেন, এই কার্ডটা আমি এখানে দেখাচ্ছি, যদিও আমি এর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে এটা কালেকশন করে নিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, মা যেখানে থাকেন তার পাশে বাবাও থাকেন, তাই এই নলহাটি মন্দিরের পাশে এই যে যোগেশ ভৈরব, এই মন্দিরটি রয়েছে, বাবা যোগেশ্বর এখানে রয়েছেন। আমরা একটু ভেতরে আপনাদের দেখাবো যোগেশ ভৈরব মন্দির। আমি ভেতরে প্রবেশ করছি, এই দেখুন যোগেশ ভৈরব মন্দির এখানে রয়েছে, বাবা যোগেশ্বর এখানে যোগে রয়েছেন, কিন্তু কার যোগ করছেন? ভগবান শ্রীকৃষ্ণের। তাই সবার বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে পঞ্চানন বলে, যোগেশ্বর বলে বাবা শিব ঠাকুরকে, কিন্তু কেন বলে? উনি যোগে ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করেন, এটা কিন্তু আগে বুঝতে হবে। অর্থাৎ বাবার কাছে আসলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায়, তাই আমরা ছুটে আসি বাবার কাছে, বাবার ধামে, মায়ের কাছে, মায়ের ধামে। কেন? মা বাবা তুমি কৃপা করো, আমি যেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারি। তাই বন্ধুরা, আমি এসেছি এই নলাটি মন্দিরে। নলাটি মন্দিরের থেকে এসে আমি নলাটি মাকে, নলাটেশ্বরী মাকে আমি দর্শন করলাম, তারপর বাবা যোগেশ্বরকে দর্শন করলাম, করে আমরা এখন এখান থেকে চলে যাব। খুব ভালো লাগলো, সুন্দর লাগলো। আপনারা সবাই আসবেন, দারুণ লাগবে আপনাদের, অসাধারণ লাগবে। এখানে কোনো পাণ্ডাদের ঝামেলা নেই, কারোর কোনো বিরক্তিকর কোনো বিষয় নেই। এখানে যারা পুরোহিত রয়েছে তারা দারুণ, খুব সুন্দর। আমার এখানে এসে অসাধারণ লেগেছে, এক কথায় মাইন্ড ব্লোয়িং, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এখানে যদি আপনারা কষ্ট করে আসতে পারেন একবার, অনেক আনন্দ পাবেন, শান্তি পাবেন এবং সুস্থতা বজায় থাকবে আপনাদের। থ্যাংক ইউ সো মাচ।